ওয়েলকাম টু ইয়োর ল স্কুল। আজ আমাদের আলোচনার বিষয় সুপ্রিম কোর্টের এসআইআর জাজমেন্ট। ভারতের গণতন্ত্রের দুটো বড় স্তম্ভ সুপ্রিম কোর্ট আর নির্বাচন কমিশন সম্প্রতি পশ্চিমবঙ্গের ভোটার তালিকা নিয়ে একেবারে মুখোমুখি। আদালতের একটা রায়ে নির্বাচন কমিশনের কাজে সরাসরি হস্তক্ষেপ করা হয়েছে। তো আজকের এই বিশ্লেষণে আমরা দেখব ঠিক কেন এই হস্তক্ষেপটা জরুরি ছিল আর এর প্রভাব ঠিক কতটা পড়তে চলেছে। পশ্চিমবঙ্গ সরকারের একটা আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট ভোটার তালিকা সংশোধন নিয়ে নির্বাচন কমিশনকে দুটো খুব স্পষ্ট নির্দেশ দিয়েছে। এই নির্দেশ দুটো রাজ্যের লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার বাঁচানোর জন্য একটা বড়সড় পদক্ষেপ বলা যেতে পারে। তো আদালতের এই নির্দেশগুলো ঠিক কী ছিল? এগুলো কিন্তু কোনো সাধারণ পরামর্শ নয়, বরং দুটো একেবারে নির্দিষ্ট আদেশ, যা নির্বাচন কমিশনের কাজের পদ্ধতিতেই একরকম প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। চলুন এই নির্দেশ দুটো একটু বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। প্রথমত, আদালত কমিশনকে বলেছে যে প্রায় 1,25,00,000 ভোটারের নামে যে লজিক্যাল ডিসক্রেপেন্সি বা তথ্যের অসঙ্গতির অভিযোগ আনা হয়েছে তাদের পুরো তালিকা প্রকাশ করতে হবে। এতে স্বচ্ছতা বাড়বে। আর দ্বিতীয়ত, বয়সের প্রমাণ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে মেনে নিতে হবে। কমিশন এতদিন এটা মানতে চাইছিল না, অথচ বহু মানুষের কাছে এটাই কিন্তু সবচেয়ে সহজলভ্য আর নির্ভরযোগ্য একটা ডকুমেন্ট। কিন্তু প্রশ্নটা হলো, দেশের সর্বোচ্চ আদালতকে নির্বাচনী প্রক্রিয়ার মতো একটা ব্যাপারে এত কড়াভাবে হস্তক্ষেপ করতে হলো কেন? কারণটা আসলে লুকিয়ে আছে নির্বাচন কমিশনের কিছু পদ্ধতির মধ্যেই। আর ঠিক সে কারণে আদালত হস্তক্ষেপ করতে এক প্রকার বাধ্য হয়েছে। সংখ্যাটা একবার ভাবুন তো, প্রায় 1,25,00,000। এই বিশাল সংখ্যক ভোটারের নাম যৌক্তিক অসঙ্গতির কারণে প্রশ্নের মুখে পড়েছিল। এই সংখ্যাটাই কিন্তু স্পষ্ট করে দেয় যে পুরো প্রক্রিয়াটাতে স্বচ্ছতার কতটা অভাব ছিল। এর ফলে লক্ষ লক্ষ যোগ্য ভোটার তাদের গণতান্ত্রিক অধিকারটাই হয়তো হারাতে পারতেন। দেখুন, বিচারপতি বাগচির এই মন্তব্যটা আসলে পুরো মামলাটার সারমর্ম। তিনি নির্বাচন কমিশনের আইনজীবীকে বেশ কড়াভাবেই বলেন, মা আর ছেলের বয়সের মধ্যে 15 বছরের ব্যবধানকে যৌক্তিক ত্রুটি বলা যায় না, কারণ ভারতে বাল্যবিবাহের একটা ইতিহাস আছে। এই একটা কথা থেকেই আদালতের বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গিটা পরিষ্কার হয়ে যায়। বেশ, এই রায়ের ফলে সাধারণ ভোটারদের জীবনে কী প্রভাব পড়বে? আর পুরো এই সংশোধনের সময়সূচিটাই বা কিভাবে বদলে যাবে? চলুন এর আসল তাৎপর্যগুলো একটু খতিয়ে দেখা যাক। ভোটারদের জন্য এই রায়টা নিঃসন্দেহে একটা বিরাট স্বস্তির খবর। এখন তাদের কাছে নিজেদের নাম বাদ পড়া আটকানোর একটা সুযোগ থাকছে। বিশেষ করে গ্রামের বা আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের ছেলেমেয়েরা, যাদের কাছে হয়তো অন্য নথি কম থাকে, তারা এখন খুব সহজেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখিয়ে বয়স প্রমাণ করতে পারবে। এর ফলে খসড়া তালিকা থেকে যে প্রায় 58 লক্ষ নাম বাদ দেওয়ার কথা হচ্ছিল, সেই সংখ্যাটা অনেকটাই কমে আসবে বলে মনে করা হচ্ছে। আর সব মিলিয়ে চূড়ান্ত ভোটার তালিকাটা অনেক বেশি নির্ভুল হবে। আদালতের নির্দেশে পুরো প্রক্রিয়ার টাইমলাইনেও কিছু বদল এসেছে। ভোটারদের নোটিশের জবাব দেওয়ার জন্য অতিরিক্ত 10 দিন সময় দেওয়া হয়েছে। এই বাড়তি সময়টা শুনানি এবং যাচাইয়ের কাজটাকে আরও নিখুঁত করতে সাহায্য করবে। এর ফলে 2026 সালের 7 ফেব্রুয়ারি যখন চূড়ান্ত ভোটার তালিকাটা বেরোবে, সেটা অনেক বেশি সঠিক হবে বলে আশা করা যায়। যেখানে নির্বাচন, সেখানে রাজনীতি তো থাকবেই। সুপ্রিম কোর্টের এই রায়কে ঘিরেও পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু এর মধ্যেই নানা রকম ব্যাখ্যা আর একে অপরকে দোষারোপের পালা শুরু হয়ে গেছে। চলুন দেখি প্রধান দলগুলো এই রায়কে কিভাবে দেখছে। একদিকে তৃণমূল কংগ্রেস এই রায়টাকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে নিজেদের একটা বড় জয় হিসাবে দেখছে। তাদের মতে এর ফলে তাদের ভোট ব্যাংককে অন্যায়ভাবে বাদ দেওয়া থেকে বাঁচানো গেল। অন্যদিকে বিজেপির লক্ষ্য ছিল এই সংশোধন প্রক্রিয়ার মাধ্যমে তথাকথিত অবৈধ বাংলাদেশি ভোটারদের নাম বাদ দেওয়া। আদালতের এই স্বচ্ছতার নির্দেশের ফলে তাদের সেই যুক্তি বাস্তবায়নের পথটা কিছুটা হলেও কঠিন হতে পারে। এই রায়ের প্রভাবটা কিন্তু শুধু পশ্চিমবঙ্গের রাজনীতিতেই আটকে থাকছে না, এর তাৎপর্য আরও অনেক গভীর, যা গোটা দেশের নির্বাচনী প্রক্রিয়ার জন্যেই একটা গুরুত্বপূর্ণ উদাহরণ তৈরি করল। তাহলে এই পুরো ঘটনা থেকে আমরা ঠিক কী বুঝতে পারলাম? প্রথমত, এই রায় এটাই বুঝিয়ে দিল যে ভোটারের অধিকার সবার উপরে। দ্বিতীয়ত, এটা নির্বাচনী তালিকা সংশোধনের ক্ষেত্রে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করল।
তৃতীয়ত, এই যৌক্তিক ত্রুটির মতো বিষয়গুলো কিভাবে সামলানো উচিত তার একটা স্পষ্ট উদাহরণ তৈরি হল। আর সবশেষে এই রায়টা নির্বাচনী ব্যবস্থার ওপর সাধারণ মানুষের আস্থা বাড়াতে অবশ্যই সাহায্য করবে। কিন্তু দিনের শেষে প্রশ্ন একটাই থেকে যায়, আদালতের এই রায় কি ভবিষ্যতে ভারতের নির্বাচন প্রক্রিয়াকে সত্যি আরও স্বচ্ছ আর ন্যায্য করে তুলতে পারবে? উত্তরটা হয়তো সময়ই দেবে। এটা কিন্তু ভাবা। Thank you for watching. See you in the next video.